জাপান সফর সেরে এবার চীন সফরে প্রধানমন্ত্রী মোদী। এবার ড্রাগনের দেশেই দুজন মুখোমুখি হবেন, অর্থাৎ মোদী এবং পুতিন জিনপিং। তবে চৈনিক চালে এবার কি কোণঠাসা ট্রাম্প? বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, জাপান সফর সেরে এখন যেহেতু চীন সফরে প্রধানমন্ত্রী মোদী এবং সেখানে তিনজনই উপস্থিত থাকছেন, মোদী, পুতিন এবং জিনপিং, সেই জায়গায় কোনোভাবে কি ট্রাম্পের ক্ষেত্রে একটা বড়সড় আশঙ্কা বা কোণঠাসা হতে পারে ট্রাম্প? কি বলবে? তো শুরু হওয়ার পর থেকেই ভারত আর চীনের মধ্যে যে একটা সময় খারাপ সম্পর্ক ছিল সেটা আস্তে আস্তে ভালোর দিকে এগোতে থাকে এবং যত দিন যাচ্ছে তত সেটা ভালো হচ্ছে। যেটা আশা করা হচ্ছে যে আগামী কাল থেকে 1 তারিখ পর্যন্ত চীনের তিয়ানজিং শহরে যে 25তম সাংহাই কর্পোরেশনের মিটিং বসতে চলেছে, যেখানে 10টি দেশের রাষ্ট্রপ্রধানরা উপস্থিত হবেন। পুতিন, জিনপিং, উত্তর কোরিয়ার রাষ্ট্রপতি শাসক কিম জং উন, তুরস্কের প্রেসিডেন্ট, ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান, তার সঙ্গে নরেন্দ্র মোদী। এই যে 10টি দেশ মুখোমুখি, 10 দেশের রাষ্ট্রপ্রধান মুখোমুখি হবেন এবং মূলত কিম জং উন, পুতিন, জিনপিং এবং মোদী, এরা 4 জন মুখোমুখি হবেন। তার ফলে আমেরিকার পক্ষে এই 2টি দিন খুব ভয়াবহ একটা আকার ধারণ করতে চলেছে। কারণ আমেরিকার ডোনাল্ড ট্রাম্প বর্তমানে দেশের মধ্যে একটা গন্ডগোলে চলছে। গত পরশুদিনই যিনি উপরাষ্ট্রপতি জেডি ভান্স, তিনি বলেছেন যে যদি দরকার পড়ে দেশের দুরবস্থা আসে তাহলে তিনি রাষ্ট্রপতির দায়িত্ব নিতে ইচ্ছুক। কদিন আগে এই জেডি ভান্সকেই যখন এলান মাস্ক বলেছিলেন যে নতুন রাজনৈতিক দল করা হবে বা ট্রাম্পকে ইমপিচমেন্ট করে জেডি ভান্সকে সেখানে বসানো হবে, তখন জেডি ভান্স আপত্তি করেছিলেন। কিন্তু গত পরশুদিনকে জেডি ভান্সকে পুরো উল্টো 180 ডিগ্রি ঘুরে যেতে দেখা গেল এবং তিনি পরিষ্কার বললেন যে যদি প্রয়োজন পড়ে তাহলে তিনি আমেরিকার প্রেসিডেন্ট পদে বসবেন। পাশাপাশি গতকাল আমেরিকার অ্যাপিল আদালত ট্রাম্পকে শুল্ককে বেআইনি বলেছে এবং তাকে 14 অক্টোবর অব্দি সময় দেওয়া হয়েছে যে যদি ট্রাম্প নিজেকে ঠিক প্রমাণ করতে চান এবং তার শুল্ক ঠিক এটা প্রমাণ করতে চায় তাহলে তাকে মার্কিন সুপ্রিম কোর্টে যেতে হবে 14 অক্টোবরের মধ্যে। যেটা মার্কিন আইনজ্ঞরা বলছেন যে ট্রাম্প সেখানেও হারবেন, ফলে ট্রাম্প এমনিতেই ঘরের মধ্যে কোণঠাসা হয়েছে। আর এইদিকে যখন শুল্ক যুদ্ধ তিনি করেছিলেন যাদের বিরুদ্ধে, সেই দেশগুলো একজোট হচ্ছে। ধরা যেতে পারে যারা ট্রাম্পের বিরুদ্ধে একজোট হচ্ছে তারা বিশ্বের অন্যতম বড় শক্তি। আমেরিকা সঙ্গে একা হয়তো এরা কেউ লড়াই করতে পারবে না, কিন্তু এরা যদি 4 জন, কিম জং উন, পুতিন, জিনপিং এবং নরেন্দ্র মোদী, এই 4টি রাষ্ট্রপ্রধান যদি একসঙ্গে চলার বার্তা দেন এবং ট্রাম্পের বিরুদ্ধে রুখে দাঁড়ান, মূলত যেটা নিয়ে গন্ডগোল তৈরি হচ্ছে যে ডলার অর্থনীতিকে ধ্বংস করার একটা ষড়যন্ত্র হচ্ছে বলে ট্রাম্পের তরফ থেকে দাবি করা হচ্ছে। সেটা হয়তো সত্যি হতে চলেছে, কারণ ইতিমধ্যেই জাপানে গেছিলেন নরেন্দ্র মোদী। সেখানে নরেন্দ্র মোদীর সাথে যেটা জাপানের প্রধানমন্ত্রী সেরেগু ইসিবার চুক্তি হয়েছে যে আগামী 10 বছরে 10 লক্ষ ইয়েন ইনভেস্ট করবে। এবার ডলারে আর ইনভেস্ট করছে না, মানে জাপান থেকে শুরু হয়ে গেছে লড়াইটা, যেখানে মার্কিন ডলার এটাকে ধ্বংস করার, কারণ যে কোনো দেশের অর্থনীতিকে ধ্বংস করার মূল জায়গা হচ্ছে তার যে ক্ষমতা আছে, তার অন্য দেশে তার অর্থকে কতটা গুরুত্ব দেওয়া হয়। সেখানে ডলার হিসেবেই এতদিন বিশ্ব চলতো, কিন্তু এই রাজনীতি এবার বদলে দেওয়ার একটা চেষ্টা চলবে। এই যে এশীয় সম্মেলন হবে ভাবি 2 দিন ধরে, যেখানে ডলার অর্থনীতিকে ধ্বংস করার জন্য 10টি দেশের রাষ্ট্রপ্রধানরা একজোট হবেন বলেই মনে করা হচ্ছে। এবং ডোনাল্ড ট্রাম্প যে শুল্কের অস্ত্র নিয়ে দাপাদাপি করছিলেন বিশ্ব জুড়ে, সেই দাপাদাপি বন্ধ হবে এবং খুব শিগগিরই হয়তো, মানে এমন পরিস্থিতি এমন হয়ে গেছে আজকে সোশ্যাল মিডিয়া খুললেই অনেকে দেখতে পাচ্ছেন যে ডোনাল্ড ট্রাম্প মরে গেছে বলে একটা খবর ছড়িয়েছে। মানে ইতিমধ্যেই আমেরিকার মধ্যেই ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে ইতিমধ্যে আমেরিকাতে একাধিক বিরূপ প্রতিক্রিয়া বেরিয়ে আছে। অসংখ্য ধন্যবাদ তোমাকে। অর্থাৎ যে চৈনিক চাল, সেই চৈনিক চালে এবার কোণঠাসা হতে চলেছে ট্রাম্প, কারণ একের পর এক শুল্কবান, আর তাতেই কিন্তু নিজেই নিজের দেশে কোণঠাসা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে চীনের সাথে ভারতের যে সম্পর্ক তা ধীরে ধীরে কিন্তু ঠিক হচ্ছে। তবে আগামীতে যদি তাদের 3 জনের বৈঠক হয়, সেই বৈঠকে
প্রধানত কি কি বিষয় নিয়ে আলোচনা এবং তাদের মধ্যে যে সম্পর্ক তা আরো কতটা দৃঢ় হয় সেটাও দেখার। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।